আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে সহজকাজ.com ওয়েবসাইটটি আছে, সেই ওয়েবসাইটে আমরা এর আগে আমরা আপনাদেরকে দেখাইছিলাম যে পিডিএফ টুলস সম্পর্কে। পিডিএফ এর যে টুলস আছে, এই যে পিডিএফ টুল, এই টুলসটা আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে কাজ করে, কি কি কাজ করে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ইমেজ টুল। ইমেজে দেখেন 18টা টুলস আছে। আমি যদি ইমেজ টুলে ক্লিক করি তাহলে এখানে 18টা টুল আছে। এই 18টা টুল কিভাবে কাজ করে সবকিছু আজকের ভিডিওতে দেখাবো। তো চলুন একটি করে আমরা শুরু করি। ইমেজ টুলে ক্লিক করার পরে প্রথম আমরা ইমেজ কম্প্রেস টুল, যেটা আপনার ছবি কম্প্রেস, কনভার্ট, রিসাইজ এবং এডিট করে নন। আপনি আপনার ছবিকে যদি রিসাইজ করতে চান, আপনার ছবিকে যদি কনভার্ট করতে চান, সেটা আপনি এই টুলস এর সাহায্যে আপনি করে নিতে পারবেন। তারপরে দেখেন এনআইডি টু পিডিএফ, এটা আমার অনেক গুরুত্বপূর্ণ। আমি এটা প্রায়ই কাজ করি থাকি, এটা দিয়ে আপনারা করতে পারবেন। তো এনআইডি জাতীয় পরিচয়পত্রের সামনে এবং পেছনের ছবি থেকে এ4 পিডিএফ তৈরি করুন, লেআউট। এবং আমি যদি এনআইডি টু পিডিএফ এ ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে আমার দুইটা লেআউট দেখা যাচ্ছে। আমি যদি প্রথম লেআউটে ক্লিক এখানে আনবো, ধরেন এটা আমি সিলেক্ট করলাম, ধরেন এটা হচ্ছে এনআইডি কার্ড। এনআইডি কার্ডের আপনি যদি যে ছবিটা তুলছেন সেই ছবিটা এখানে চাইলে আপনি ক্রপ করতে পারবেন এবং শর্টকাট করে ছোট বড় করে নিতে পারবেন। তারপরে এখানে দেখেন এনআইডি কার্ডের পেছনের অংশ। আপনাদের দেখানোর স্বার্থে আমি কিন্তু এনআইডি ব্যতীত অন্যটা আনছি। এনআইডি কার্ডে যখন ছবি থাকে আপনারা কোনাগুলা মিলাইতে পারবেন। কোনাগুলা মিলানোর জন্য এইভাবে ড্রপ করে আপনার যতটুকু লাগে, দেখেন আমি কিন্তু এইটা কিন্তু বাঁকা করে মিলাইছি। এখন যদি ক্রপ করি তাহলে এটা কিন্তু আমার সোজা হয়ে যাবে। তো ঠিক এইভাবেই এনআইডি কার্ডের ছবিকে ক্রপ করতে পারবেন। এখন আপনি কিভাবে রাখবেন, এখানে দেখেন লেআউট। আপনি চাইলে পাশাপাশি করে রাখতে পারবেন এবং উপর নিচ করে রাখবেন। পাশাপাশি বলতে হচ্ছে আপনি যদি প্রিন্ট করে লেমিনেটিং করেন, তার ক্ষেত্রে কিন্তু এটা, যদি আপনি প্রিন্ট করে লেমিনেটিং করেন তাহলে কিন্তু এটা কিন্তু কার্যকর হবে। আবার আপনি যদি সরাসরি প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দিতে চান তাহলে উপর নিচ করে নেবেন। সাধারণত আমরা ফটোকপি ঠিক যেভাবে করি সেটা করি। ধরেন আমার এটাই থাকলো, এটা থাকার পরে আমি একটু নিচে আসলাম, নিচে আসার পরে এখানে দেখেন টেক্সট সমন্বয়, আপনাদের যা কিছু করা লাগে আপনারা এখান থেকে কিন্তু করে নিতে পারবেন। তারপরে যদি প্রিন্ট করুন এখানে অপশনে ক্লিক করি, আমি এখান থেকে সরাসরি কিন্তু প্রিন্ট করতে পারতেছি। এবং পিডিএফ পিডিএফ তৈরি করুন, আমি যদি পিডিএফ তৈরি করতে চাই এখান থেকে সরাসরি কিন্তু আমি পিডিএফটাও তৈরি করতে পারতেছি। আমি পিডিএফ এ ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন ডাউনলোড অপশন আসছে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এনআইডি এবং এখান থেকে এনআইডি কার্ড ডাউনলোড করুন ক্লিক করলাম, সরাসরি কিন্তু আমার দেখেন পাশাপাশি কিন্তু ডাউনলোড অটোমেটিকলি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা চাইলে খুব সহজে কিন্তু এভাবে ইমেজ থেকে আপনারা পিডিএফ এ কনভার্ট করতে পারবেন। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার। আমরা যে কোনো একটা ছবি তৈরি করার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। যে যারা গ্রাফিক ডিজাইন আছেন, যারা ফটোশপ দিয়ে গ্রাফিক্সের কাজ করে থাকেন, অনেক সময় আমাদের অনলাইন থেকে ছবিগুলো ডাউনলোড করে নিতে হয়, তখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে কিন্তু ঝাপসা হয়ে যায়। আপনি সহজ কাজ ওয়েবসাইটের মাধ্যমে সহজে কিন্তু রিমুভ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করলাম, এখানে একটা ছবি আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পরে এখানে দেখেন সেটিং, গুণগত মান 55, কোয়ালিটি আমি একবারে 100% করে তারপরে ব্যাকগ্রাউন্ড ক্লিক করলাম। তো দেখেন এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে দিচ্ছে। তাহলে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পরিবর্তন করে দিচ্ছে। এখন আমি চাইলে এটা পিএনজি আকারে সেভ করতে পারি এবং আর যে এখানে দেখেন কালার আছে, আমি যে কোনো কালারে যদি ক্লিক করি, কালারে ক্লিক করে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে আমি ডাউনলোড করতে পারি। তারপরে আমি আপনাদেরকে যে টুলসটা দেখাবো সেটা হচ্ছে জব ফটোস ও সিগনেচার রিচাইজ। আপনারা যারা অনলাইনে আবেদন করেন, অনলাইনে আবেদন করার জন্য 300 x 300 পিক্সেল, 300 x 300 পিক্সেল এবং 300 x 80 পিক্সেল কিন্তু ছবি সিগনেচার করতে নিতে হয়। অনেকেই আপনারা আছেন যে ফটোশপ দিয়ে পারেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এই দরকারি এই টুলসটা কাজে দিবে। জব ফটো সিগনেচারে যদি ক্লিক করেন, আপনি এখান থেকে ছবিটা আপলোড করে দিলাম, এখান থেকে দেখেন অটোমেটিকলি ক্রপ করতে নিতে পারবো। এটা আমি চাইলে ছোট বড় করে নিতে পারবো। ফটো রিসাইজ করুন, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ফটোটা রিসাইজ হয়ে গেছে। এখন আমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। ডাউনলোড করার পরে আপনাদেরকে যদি ছবিটা আমি দেখাই, কেন আমার ছবিটা কিন্তু 300 x 300 কিন্তু অটোমেটিকলি রিসাইজ হয়ে গেছে। ঠিক সিগনেচারের ক্ষেত্রে একইভাবে আপনারা রিসাইজ করে নিতে পারবেন। তারপরে এখানে দেখেন পাসপোর্ট টু পিডিএফ। আপনার পাসপোর্টটা যদি আপনার পিডিএফ করতে হয় তাহলে পাসপোর্টের প্রথম ছবি এবং দ্বিতীয় ছবি সুন্দর করে আপলোড করে দিয়ে আপনারা কিন্তু পিডিএফ করে নিতে পারবেন একসাথে। এরপরে ইমেজ কনভার্ট, কিউআর কোড জেনারেট, আপনি এটা দিয়ে কিউআর কোড জেনারেট করতে পারবেন। এটা ইন্টারেস্টিং বিষয়, কারণ কিউআর কোড জেনারেটে ক্লিক করলাম, ক্লিক করার পরে কিউআর কোডের তথ্য দিন। আপনি কিউআর কোড কোনটা করতে চান, এখানে দেখেন ডাউনলোড সাইজ, আপনি সেটা ডাউনলোড সাইজ করতে পারবেন। এখানে একটা লিঙ্ক পেস্ট করতে পারেন। ধরেন আমি সহজ.com এর এই লিঙ্কটাই কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম।
পেস্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাকে কিন্তু একটি লিঙ্ক বানিয়ে দিচ্ছে। এখন এখানে যদি আমি আমার আবিদ কম্পিউটার একাডেমির এটা দেই, তাহলে আবিদ কম্পিউটার একাডেমির কিউআর কোড বানিয়ে দিবে। খুব সহজে দ্রুত কিন্তু আপনারা কিউআর কোড বানাইতে পারতেছেন। ট্যাক্স, ওয়াইফাই, তারপরে হচ্ছে ভি কার্ড, ইমেজ, ফোন, এসএমএস সবগুলাই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারতেছেন। এগুলা কিন্তু অতি দ্রুতই আপনারা কিন্তু কিউআর কোডটা তৈরি করতে পারতেছেন সহজ কাজ ওয়েবসাইটের মাধ্যমে। তারপরে ইমেজ রিসাইজ, এরপর হচ্ছে ইমেজ ক্রপ, তারপরে ইমেজ টু পিডিএফ, ইমেজ ওয়াটারমার্ক। এটা ইন্টারেস্টিং একটা বিষয় যে আমরা যখন ইমেজ অনলাইন থেকে ডাউনলোড করি সেই ইমেজটা কিন্তু ওয়াটারমার্ক থাকে। ওয়াটারমার্ক সহজে আপনি কিন্তু রিমুভ করতে পারবেন এই সহজ কাজ ওয়েবসাইটটির মাধ্যমে। তারপরে আপনাদেরকে যদি আরেকটা দেখাই, ইমেজ প্ল্যাটেন, তারপরে টেক্সট সিগনেচার জেনারেট, টেক্সট টু সিগনেচার জেনারেট। আমার মাঝে মধ্যে এটা খুব দরকার পড়ে, কারণ হচ্ছে আমি অনলাইনে যখন ফটোশপ দিয়ে কাজ করি তখন সিগনেচারটা আবার করে যদি আমি সেখানে স্ক্যান করে বসাই দীর্ঘ একটা সময় লাগে। ধরেন এখানে আমি আমার নামটা লিখে দিব, তো দেখেন অটোমেটিকলি কিন্তু আমাকে এখানে চলে যায় 4 সংখ্যার 5 সংখ্যার। আপনি যেভাবে চান সেভাবে এখানে দেখেন স্টাইল আছে, আপনি যে স্টাইল সিলেক্ট করবেন সেই স্টাইলে কিন্তু আপনার এই জায়গায় টেক্সটটা হয়ে যাবে। তারপরে যদি আমি আরো নিচে আপনাদেরকে দেখাই, লোগো কালার চেঞ্জ, তারপরে ডিআইএফ কম্প্রেস, লোগো কালার চেঞ্জ। আপনাদের যে কোনো লোগো আপনারা যখন অনলাইনে প্রবেশ করবেন, অনলাইন থেকে সেই লোগোটা আপনারা বের করে নিয়ে সেই লোগোটার যদি কালার চেঞ্জ করা লাগে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন এই টুলসটির মাধ্যমে। তো আজকে আমরা কি দেখলাম, সহজকাজ.com এই ওয়েবসাইটের আমরা ইমেজ টুলের 18টা টুলস দেখলাম। তো আশা করি আপনারা বুঝতে পারতেন, আপনারা যখন আস্তে আস্তে প্র্যাকটিস করবেন তখন সবগুলো পারবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিবেন। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এরকম আরো ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।